পেরেছো? মা পেরেছে মা, মা জিতেছে। এই দেখো রূপা চাও তো মা জিতবে। দাঁড়াও, রূপা আসছে। এই দেখো, রূপা এটা তোমার জন্য নিজের হাতে বানিয়েছে। খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাই চুপি চুপি এইসব গাছ সারা হচ্ছিল। দেখে 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 ও মা কি সুন্দর হয়েছে, বিউটিফুল। মা, ইঞ্জুকুটির শরীরটা না খুব খারাপ, একটু উঠে বসতে পারছে না। সে কি, এর আগেও তো খেলাধুলা করেছে, ক্লান্ত হয়েছে, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে উঠে বসতে পারছে না? মা কি হয়েছে? তোকে বলতে চাইছিলাম না, তুই সারাদিন পর ফিরেছিস। ও না আমাদের শোনা একটু, ওর কিছুটা হয়েছে। ও ভেতরে ভেতরে একটা আঘাত পেয়েছে। তোমরা আমাকে কেন জানাওনি সব? না না, তোকে তো ইচ্ছে করে জানাতে চাইনি, তুই তো ওইদিকে ব্যস্ত ছিলি তাই। সোনার জ্বরটার এলো নাকি? আরে না 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 না, অত চিন্তা করিস না, বাচ্চা তো ওই কোথা থেকে একটুখানি হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, কিচ্ছু হয়নি, কিছু হলে দুদিনে সেরে যাবে। ইঞ্জুকুটির বার্থডে পার্টিতে হঠাৎ করে বলছে বাড়ি আসবে। কতবার করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিছুই বললো না। না না, আমি যাই, ওকে গিয়ে একবার দেখে আসি। অর্জুন এলো না? ও এলে ঠিক সারিয়ে দিত। মা আছে না, তোমাদের যাই হোক না কেন মা সব ঠিক করে দেবে। দাদা বাবু, আপনাকে একজন এই খামটা দিয়ে গেল। আমার জন্য? দেখি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুমি যাও। Oh my God! সূর্য! What is this? কে পাঠিয়েছে আমার এগুলো? কে কুরিয়ার করেছে আমার নামে? আমি জানি না। শেফালি এসে আমায় দিয়ে গেল। তুই করেছিস না? Oh my God! কথা বলবি না, সত্যি কথা বল। কি ভেবেছিস Listen to আমাকে me. আবার বোকা বানাবি? কবিরকে যেমন নোংরা খেলা ফাঁসিয়েছিলে, আবার অর্জুনকে নিয়ে শুরু করেছিস। ইয়ার কি হচ্ছে? কি এগুলো? আজকিং ইউ সামথিং। শেফালি এদিকে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কে পাঠিয়েছে ওগুলো? ও বলেছে না, বলেছে আমাকে কিছু না বলতে, আর ভয় দেখিয়েছে না বলতে। একটা লোক এসে দিয়ে গেছে। কি এসব? এসব কি? তুমি নতুন করে আবার এই নোংরা খেলাটা শুরু করেছো, তাই তো? না, আমি সিরিয়াসলি এসবের ব্যাপারে কি জানো তো মিশকা, আমার না আজকাল তোমার মুখটা দেখতেও জাস্ট ঘৃণা করে, কিন্তু কি করবো, তোমাকে সহ্য করা ছাড়া তার কোনো উপায় নেই। তুমি তো এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো। আমি না সূর্য এখানে কি খাবার হবে সেটা জানতে এসেছিলাম। আমি না ভাবতে পারছি না যে তুমি এই নোংরা খেলাটা আবার খেলছো। ডিসকাস্টিং। তুই দাঁড়িয়ে কি ভাবছিস? বেরো, বেরো, একদম ধরবি না। এবার তোর কি হবে সূর্য? তোকে কেউ কোনোদিন বোঝেনি আর এখনো বুঝবে না। What will you do? আর আমি সিরিয়াসলি এসবের ব্যাপারে কিছু জানি না। তুই কিছু জানিস না? What will you do? নাটক করছিস, নিজে সব করে আবার নিজে নাটকে যাই। বেরো, বেরো এখান থেকে। ফাইন ফাইন ফাইন
আমি চলে যাচ্ছি। কিন্তু আবার এসছে। তুই ভেবে দেখ সূর্য, এই দীপা হঠাৎ করে এত মনের চোট পেল কি করে? আর এই অর্জুনই বা ওর লাইফে হঠাৎ করে কি করে এলো? সবটাই কি কোইন্সিডেন্স সূর্য? যেখানে যেখানে দীপা সেখানে সেখানেই অর্জুন। না, এটা হতে পারে না সূর্য। অন্য কোনো গল্প নেই তো? ভেবে দেখিস। ফালতু নয় একটা, জীবনটাকে হেল করে রেখে দিয়েছে। বাজে কথা সব। দিনের পর দিন তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। কেন করছো তুমি? এই ইগনোর করা শক্তি কোত্থেকে পাচ্ছ? এত মনের জোর কে জোগাচ্ছে তোমার? সেটা তোমায় জানতে হবে। এটা কি তোমার শক্তি নাকি অর্জুনের? লাইফে আবার নতুন করে বিষ ঢালবো আমি সূর্য, যে বিষে তুই আবার চলে পুড়ে মরবি। রাস্তার মাঝখান দিকে এভাবে যায়? মা, তুমি এভাবে কথা বলছো কেন? তোমাকে তো টেন্স লাগছে কেন? টেল মি মা, তুমি না বলে আমি কি করে বুঝবো বলো? সরি বাবা, আমার এভাবে রিয়াক্ট করাটা উচিত হয়নি। কি জানিস তো তিশু, ওই মিশকাটা না আবার আবার সূর্য আর দীপাকে নিয়ে সেই নোংরা খেলাটা শুরু করেছে। মানে কি বলছো তুমি? আবার সেই সেম জিনিস? আর কি, আমার না জানিস আর ভালো লাগছে না। মা, আমার না মনে হয় এই কথাটা বড় মাকে জানানো উচিত। আই এম শিওর বড় মা কোনো না কোনো একটা রাস্তা ঠিক বের করে নেবে। তিস্তা, আমি এই ব্যাপারে কারোর সাথে আর কোনো কথা বলতেই চাইছি না। এই জিনিসগুলো নিয়ে কথা বলতে না নিজেকে বড্ড ছোট মনে হয়। আর তাছাড়া তোর বড় মাকে কিছু জানানো মানে আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি হবে, সেটা আমি একদম চাইছি না। আর প্লিজ তুইও দীপাকে কিচ্ছু বলিস না, হার্ট হবে বাবা। ইটস এ রিকোয়েস্ট তিস্তা, প্লিজ ওকে কিচ্ছু বলিস না। সোনা, সোনা মা, কি হয়েছে মা? এই তো আমি। মা, কি হয়েছে? তখন থেকে এভাবে শুয়ে আছে। দেখ না, সমানে খালি বাবা 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 করে যাচ্ছে মেয়েটা। বাবা তুমি মাইর ধরে গেতে তুমি ভেঙে দিলে। মা, আমি এটা কেন করলাম? তোমার বোঝার বয়স হয়নি মা। প্লিজ এটা কাউকে বলো না। হ্যাঁ বাবা, সোনা মা, তুই কি বাবার কাছে যাবি? না আমি বাবার কাছে যাব না, বাবা দুষ্টু। হিংসুকুটি হঠাৎ করে বাবাকে দুষ্টু কেন বলছে? হিংসুকুটি তো বাবাকে খুব ভালোবাসে, তাহলে কেন এরকম বলছে? বাবা তুমি এরকম কেন করলে? বৌদিদি, আজকে তোমাদের ডিস্টেন্সের জন্য সোনা সাফার করছে। জয়, তুমি দিদিকে কেন বলছো? ও চেয়েছিল পেপারে সাইন করতে, ও চেয়েছিল এই সিচুয়েশনটা ক্রিয়েট হোক, না তোমার দাদাই? আমি সেটা বলতে চাইনি। আমি বলছি যে আজকে যা কিছু ঘটছে সবকিছুর এফেক্ট হচ্ছে আমাদের সোনার রূপার উপর। ঠিক আছে আস্তে। বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে, তখন ওরা দুজনে মিলে সময় তর্ক করে যাচ্ছে। না দেখো না, আসলে যাই হোক না কেন, জয় কিন্তু কথাটা ভুল কিছু বলেনি। বড়দের মধ্যে ঝামেলা হলে না বাচ্চাদের ভেতরে যে কি আর ঝড়ের মতো তোলপাড় হয় সেটা তো আমরা বুঝতেও পারবো না। ওরা তো বাচ্চা ছেলে মানুষ, মুখ ফুটে কিছু বলতেও পারে না, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে ওঠে, কষ্ট পায় বুঝলে। সবার সব কথাই মানছি, কিন্তু সোনা হঠাৎ করে ওর বাবাকে দুষ্টু কেন বললেন? উনি কি এমন করেছেন যার জন্য সোনা এই কথাটা বলছে?
বাবা তুমি এটা কেন করলে? কেকটা কেন ফেলে দিলে? কি বললো শোনা? গেট ফেলে দিল কেন? তবে কি ডাক্তারবাবু? না না, আসল ঘটনাটা আমাকে জানতেই হবে। ওরে কি ভাবছিস বলতো তো? মা, তোমরা এদিকটা সামলাও, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে এক্ষুনি। এত রাত হয়ে গেছে, এখন আমার জরুরি কাজে কোথায় বেরোবি তুই? মা, একটা দরকারি কাজ আছে, যেতেই হবে আমাকে। আরে কি করে যাবে? পায়ে ব্যথা নিয়ে এত রাতে তুই যাবি কোথায়? শোনো শোনো শোনো, তুমি যেখানেই যাবে আমি কিন্তু তোমার সঙ্গে যাবো। না না, ভাইয়ের না যাওয়াটাই ভালো। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে ও সেটা নিতে পারবে না।